মিসকে, মিসকে, ওঠো, ওঠো বলছি। তাড়াতাড়ি উঠে পড়ো। কেমন করে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ? কতবার করে বললাম ঘুমিয়ে পড়ো না, ঘুমিয়ে পড়ো না। একটু পর আবার উঠতে হবে। কে শুনে কার কথা? মিসকে, মিসকে। শিয়ালিনী এত করে ডাকার পরও শিয়ালের কিছুতেই ঘুম ভাঙে না। মিসকে শিয়াল নাক ডেকে ডেকে ঘুমোতে থাকে। বুঝেছি, এই বোকা হাদারামে আজ আর ঘুম ভাঙবে না। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা আমি। এরপর শিয়ালিনী এক বালতি জল নিয়ে এসে শিয়ালের শরীরে ঢেলে দেয়। আর মিসকে শিয়াল তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে বসে। আরে আরে, কে 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 কে? চোর 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 চোর! এই এই, চুপ চুপ চুপ। চোরের ঘরে আবার চুরি করতে আসবে কে শুনি? উঠে পড়ো তাড়াতাড়ি। কতবার তোমায় ডেকেছি জানো? ভালোই ভালোই ওঠোনি, তাই টেনে তুলেছি। এবার চলো তাড়াতাড়ি, চুরি করতে হবে তো। হ্যাঁ গিন্নি, সে না হয় চুরি করব, কিন্তু আজকে কার বাড়িতে চুরি করতে যাব কিছু কি ভেবেছো? না গো, সে যেতে যেতে ভাবা যাবে। চলো তো তুমি, রাস্তায় হাঁটতে হাঁটতে ভাববো আজ আমরা কার বাড়িতে চুরি করতে যাব। এরপর মিসকে আর শিয়ালিনী মিলে রাস্তায় বের হয় আর হাঁটতে থাকে। গিন্নি, কি ভাবলে? আমি তো আজ কোনো সুযোগ দেখছি না। আমার মনে হয় সবাই আজকে জাগনা আছে। সবার ঘরে কেমন লাইট জ্বালানো দেখছি। আজ চুরি করতে গেলে নিশ্চিত আমরা ধরা পড়ে যাব। চুপ করবে তুমি? এমন অলক্ষণে কথা বলো না তো। একদিন চুরি করব না তো হয়? বলো তো তুমি আমাকে। শোনো, আজ বাড়িতে চুরি করতে পারিনি তো কি হয়েছে? গাছের ফল তো চুরি করতে পারি, তাই না? শোনো, তুমি ওই বাঘিনী দিদির আম গাছে উঠে পড়ো। আজকে আমরা আম চুরি করব। অ্যাঁ, এই গিন্নি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি তো জানো আমি গাছে উঠতে পারি না। হাত পা একদম ভেঙে যাবে আমার। আর তোমাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। শোনো, চোরদের সব কিছু জানতে হয়। একবার গাছে ওঠার চেষ্টা করো, দেখবে উঠে গেছো। শিয়ালিনী মিসকে বারবার বলতে থাকায় মিসকে বাধ্য হয়ে আম গাছে উঠে পড়ে। আর একটু উঠতেই মিসকে ধপাস করে মাটিতে পড়ে যায়। ও ওরে বাবা রে, পা মনে হয় ভেঙেই গেল রে। ও, মরে গেলাম। ও মা গো, গিন্নি, গেলাম গো গেলাম। এই কে? কিসের শব্দ হলো? কি পড়ে গেল হবে? কে? কে ওদিকে? ওরে মিসকে, পালাও পালাও মিসকে পালাও। এরপর শিয়ালিনী মিসকে টেনে হিস্ট্রি নিয়ে পালাতে থাকে। আর শিয়াল ভাঙ্গা পা নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসে। গিন্নি গো গিন্নি, আমি মরে গেলাম গিন্নি, মরে গেলাম। চুপ, একদম চুপ করো হাদারাম কোথাকার। আজকে তো একটুর জন্য ধরা পড়ে গেলাম না। যদি ধরা পড়তাম তাহলে বুঝতে আজ তোমায় আমি কি করতাম। বসে থাকো, আমি তেল গরম করে নিয়ে আসছি। এরপর শিয়ালিনী তেল গরম করে নিয়ে এসে মিসকের পায়ে মালিশ করে দেয়। এভাবে কিছুদিন কেটে যায়। এদিকে মিসকের পাও ঠিক হয়ে যায়। আরে শিয়ালিনী, কি রান্না করছিস দেখি? হাঁড়িতে কি উঠিয়েছিস? কি আবার, ডাল রান্না করছি। তোরা কি সব সময় ডাল রান্নাই করিস নাকি? অন্য কিছু কি খাস না নাকি? তবে খাবি কি করে শুনি? তোর স্বামী তো আর কোনো আয় রোজগার করতে পারে না। সে আমার ব্যাপার। আমার স্বামী কাজ করে না তো কি হয়েছে? তাহলে তোর কি শুনি? তবে তুই তো শুধু এসব দেখতে আসিসনি, কেন এসেছিস বলতো আমাকে? কাল আমার বিবাহ বার্ষিকী ছিল, এই দেখ আমার স্বামী আমাকে একটা সুন্দর হার দিয়েছে। তোকে তো মিসকে দাদা কিছুই দেয় না, তাই তোকে দেখাতে এলাম। এখন তোর দেখানো শেষ? যেতে পারিস এখন এখান থেকে। তোর হার কি আমি দেখতে চেয়েছি নাকি? আর শোন, ওসব হারটারের প্রতি আমার লোভ নেই অত। বাবা, এই তো দেখছি মুখে বলি ফুটেছে। এসব বলে হরিণী বক বক করতে করতে সেখান থেকে চলে যায়। এদিকে শিয়ালিনী বলতে থাকে, বোকা হরিণী কোথাকার, তুই তো নিজেও জানিস না তোর কি সর্বনাশ করে দিব আমি। এবার শুধু দেখ তোর কি হয়। আমাকে কিনা অপমান করে হার দেখাতে এসেছে, আজ রাতেই খেলা জমে যাবে। কি গো গিন্নি, তোমায় আবার ভূতে ধরলো নাকি? একা একাই হাসছো, আবার বিড়বিড়ও করছো। না গো না, শোনো, আজ রাতেই হরিণের বাড়িতে মিশনে নামতে হবে। এরপর তারা দুজনেই রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর রাত হতেই তারা হরিণীর বাড়িতে যায়।
গিয়ে দেখে হারটি টেবিলের ওপর রাখা। মিসকে, এই মিসকে, দেখো দেখো, টেবিলের উপরেই রাখা আছে হারটা। আমাদের তো আর বেশি কষ্ট করতেই হবে না। এরপর দুই স্বামী স্ত্রী হারটি নিয়ে পালিয়ে যায়। আর দামি হার চুরি করতে পেয়ে তো তারা ভীষণ হাসতে থাকে। এদিকে সকালে হরিণী তার হার দেখতে না পেয়ে যা তা অবস্থা। আমার হার, আমার এত দামি হারের দিকে কার নজর পড়লো? এ আবার কি হয়ে গেল রে? হাই সর্বনাশ, আমার কি হয়ে গেল? আরে হরিণী দিদি, কি হয়েছে কি? আমি তো তোমার কান্নার শব্দ শুনেই চলে এলাম। কি হয়েছে, এত মরা কান্না করছো যে? চোর পড়েছিল গো, চোর! আমার সব চুরি হয়ে গেল। কতগুলো হার ছিল, সোনা দানা, টাকা পয়সা, আমার সব চুরি হয়ে গেল। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। কালকে যে হারটা তোমায় দেখালাম না, ওটিও চুরি হয়ে গেছে। হরিণীর এমন কান্না শুনে শিয়ালিনী মনে মনে বলতে থাকে, যা বাবা, চুরি করলাম শুধু একটা হার, আর এখানে কিনা এত কিছু হয়ে গেল। সত্যি বাবা, এই হরিণী পারেও বটে। হ্যাঁ রে হরিণী, তোর যদি এসব চুরি হয়ে যায় তাহলে তো তুই গরিব হয়ে গেলি রে। এখন তো তোকে আমার মতোই ডাল ভাত খেতে হবে। এখন কি হবে রে? আমার কি টাকার অভাব আছে নাকি? এই টাকা চুরি হয়েছে তো কি হয়েছে? আমার ব্যাংকে লাখ লাখ টাকা আছে, কিচ্ছু হবে না আমার। হরিণীর এমন চাপার জোরে থাকতে না পেয়ে শিয়ালিনী আর কিছু বলে না। শিয়ালিনী মনে মনে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। হ্যাঁ গো, যেভাবে জঙ্গলে চুরি করা শুরু করে দিয়েছি, এভাবেই দিন চলতে থাকলে তো আমরা কিছুদিনের মধ্যে অনেক ধনী হয়ে যাব। আমাদের টাকার টাকা থাকবে, বুঝেছো? তখন তো আমাদের থেকে কেউ ধনী হতে পারবে না এই জঙ্গলে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তখন আমরা আর এই জঙ্গলে থাকবো না, পাশের জঙ্গলে চলে যাব। সেখানে তো সব ধনী পশুরা থাকে। এই জঙ্গলে আমাদেরকে সবাই ধনী হতে দেখলে ঝামেলা হয়ে যাবে। এই তো আমার বোকা হাদারাম স্বামীর জ্ঞান বুদ্ধি খুলে গেছে। এবার একটা কাজের কথা বলেছো, তবে শোনো, এবার আমরা পাক দিদির মুরগিগুলো চুরি করব। আচ্ছা গো আচ্ছা, আজ রাতেই তবে মিশন শুরু। এরপর রাতে তারা দুজন স্বামী স্ত্রী মিলে বাঘিনীর বাড়িতে যায় মুরগি চুরি করতে, আর হাতে কিছু খাবার নিয়ে যায়। এই মুরগি, দেখ দেখ, তোদের জন্য আমি খাবার নিয়ে এসেছি, খাবি না তোরা? আয় আয়, দেখে যা, খুব সুস্বাদু খাবার। একবার খেলে সারাক্ষণ শুধু শিয়ালিনী শিয়ালিনী করবি। খাবার দেখে মুরগিগুলো লোভ সামলাতে না পেরে মুরগিগুলো শিয়ালিনীর কাছে আসতে থাকে। আর যেই না শিয়ালিনীর কাছে এসেছে, তারা খপ করে ধরে ফেলে মুরগিগুলোকে আর বাড়িতে চুরি করে ধরে নিয়ে যায়। এদিকে বাঘিনী তার মুরগি কম দেখে অনেক চিন্তা করতে থাকে। হায় হায়, আমি যেটা ভেবেছিলাম এখন সেটাই হলো। আমার মুরগিগুলোর দিকেও চোরের নজর পড়েছে। এতদিন তো দেখেছি সোনা দানা, টাকা পয়সা চুরি হতো, আর এখন দেখছি মুরগি। তবে এই চোরকে কোনোভাবেই আশকারা দেয়া যাবে না। এরপর বাঘিনী রাতে চুপি চুপি একটা বড় আম গাছের ডালে বসে থাকে আর নিচে তাকিয়ে দেখতে থাকে কখন সেই চোর আসে। এরপর আরো রাত হয়ে যায়। মিসকে, তুমি তাড়াতাড়ি চুরি করে নাও, আজ রাতে আমরা সব নিয়ে পালিয়ে যাব, আর এই জঙ্গলে থাকা যাবে না। এরপর ওরা যেই না মুরগি নিতে যাবে, অমনি বাঘিনী নিচে নেমে আসে। আরে দিদি, তুমি? হ্যাঁ আমি। কেন অবাক হয়ে গেলি? অনেক তো চুরি করলি, কিন্তু আজ তো তোদের শেষ দিন। কই রে গেলি তোরা? শীঘ্রই চোর দেখে যা। চোর ধরেছি, চোর! আজ আমি হাতে নাতে চোর ধরেছি। বাঘিনীর চিৎকার শুনে সবাই সেখানে দৌড়ে আসে আর মিসকে ও শিয়ালিনীর মুখ দেখতে পায়। ও, এতদিন তাহলে আমাদের সামনে মুখোশ পরে ঘুরিয়েছিস? ছি 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 ছি, আজ তোদের দেখাবো মজা। বাঁধো এদেরকে, বাঁধো। এরপর সবাই দুজনকে রশি দিয়ে বেঁধে ফেলে। আমাকে ক্ষমা করে দাও, আমরা এই কান ধরেছি, আর চুরি করব না। আর এতদিন সবার যা যা চুরি করেছি সব ফিরিয়ে দিব, ক্ষমা করে দাও আমাদের। হ্যাঁ হ্যাঁ, আর আমিও এখন থেকে কাজ করে খাবো, এবারের মতো ক্ষমা করে দাও। এরপর সবাই ওদের ক্ষমা করে দেয় আর বাঁধন খুলে দেয়।